বাংলাদেশের প্রতিরক্ষা ও বেসামরিক খাতে ড্রোন প্রযুক্তির ব্যবহার গত কয়েক বছরে নাটকীয়ভাবে বেড়েছে। সীমান্ত নজরদারিতে ড্রোন হয়ে উঠেছে কার্যকর হাতিয়ার। বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সীমান্ত নজরদারি জোরদারে আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ ও মিয়ানমার সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে ড্রোন নজরদারি ইতিমধ্যে সাফল্য এনেছে। রাতের অন্ধকারে থার্মাল ক্যামেরা সংযুক্ত ড্রোন দিয়ে মাদক পাচারকারী শনাক্ত করা হয়। মানব সক্ষমতায় যেখানে সীমাবদ্ধতা, সেখানে ড্রোন এনে দিচ্ছে নতুন চোখ। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে বাইরেক্টর TB2 এর মতো সশস্ত্র ড্রোন সংগ্রহের পরিকল্পনা। যদিও এখনো তা বাস্তবায়িত হয়নি, তবে দেশীয়ভাবে ছোট আকারের সার্ভেইলেন্স ড্রোন এবং কাস্টমাইজড UAV ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণ ও গোয়েন্দা কাজে। তবে আশার কথা হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক মিসাইল সিস্টেম ড্রোন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইনভেন্টরিতে যুক্ত হয়েছে। এই ড্রোন 40 কিলোমিটার দূর থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা দেশের প্রযুক্তিগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই মিসাইল সিস্টেম ড্রোনটি সম্পূর্ণভাবে দেশীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO বাংলাদেশ ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ড্রোনটির কাঠামো হালকা, ওজন বিশিষ্ট কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এটি সহজে উঠতে পারে এবং লক্ষ্যবস্তুতে দ্রুত পৌঁছাতে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক GPS নির্ভর ন্যাভিগেশন সিস্টেম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ও সেন্সর। রেঞ্জ 40 কিলোমিটার পর্যন্ত সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারে। স্পিড ঘন্টায় প্রায় 200 কিলোমিটার, উচ্চতা 5000 ফুট পর্যন্ত উঠতে সক্ষম। ক্ষেপণাস্ত্র হালকা গাইডেড মিসাইল, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। নিরাপত্তা অ্যান্টিজেমিং প্রযুক্তি থাকায় শত্রুপক্ষ সহজে ড্রোনটিকে নিষ্ক্রিয় করতে পারে না। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ড্রোন সিস্টেম দেশের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং দুর্যোগকালীন উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এটি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াবে না, বরং প্রতিরক্ষা খাতে স্থানীয় প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠবে। বাংলাদেশে ইতিমধ্যে কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন ফ্যাবল্যাব ঢাকা, ড্রোন সলিউশন এবং রোবোকডার সীমিত আকারে ড্রোন তৈরি করছে। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘ পরিসরের ড্রোনে এখনও আমদানি নির্ভরতা রয়ে গেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট লিঙ্কড ড্রোনের অভাব রয়েছে আমাদের। বর্তমান বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন হচ্ছে তুরস্কেও তৈরি বাইরেক্টর TB2 ড্রোন, মাধ্যম পাল্লার অস্ত্রবাহী ড্রোন। লিবিয়া, সিরিয়া, ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ভারী অস্ত্রবাহী স্যাটেলাইট চালিত ড্রোন MQ-9 রিপার। চীনের উইংলুং ড্রোন উচ্চ ক্ষমতা সম্পন্ন, গাইডেড মিসাইল বহনে সক্ষম। ইসরায়েলের ড্রোন হেরন TP দীর্ঘ সময় উঠতে সক্ষম, নজরদারি ও হামলার জন্য উপযোগী। শাহেদ 129, শাহেদ 136 ইরান আত্মঘাতী ড্রোন রয়েছে এই সিরিজে। টেরেন্স হচ্ছে যুক্তরাজ্যের স্টেলথ প্রযুক্তি সম্পন্ন পরীক্ষামূলক যুদ্ধ ড্রোন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ড্রোন শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং সরকারি নীতিমালার উন্নয়ন হলে আগামী 5-7 বছরে বাংলাদেশের নিজস্ব ড্রোন শক্তি গড়ে তুলতে পারবে, যা প্রতিরক্ষা ও অর্থনীতির জন্য হবে যুগান্তকারী। সোনিয়া খান, খবর সংযোগ।